সড়ক, রেল ও নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম পরিবহন সেক্টরে চাঁদাবাজির পক্ষে সাফাই গেয়ে প্রদত্ত সাম্প্রতিক বক্তব্যে যে তোলপাড় সৃষ্টি করেছিলেন দেশব্যাপী, তা থামতে না থামতেই আবার নতুন করে মঞ্চে আবির্ভূত হলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। গতকাল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বক্তব্য প্রদানকালে মন্ত্রী টুকু এমন মন্তব্য করেন যাতে করে নতুন করে সারা দেশে সৃষ্টি হয়েছে চায়ের কাপে ঝড়। আর তার সেই মন্তব্য সব জায়গায় ছড়িয়ে পড়েছে। এইটি লোকের আলোচনার বিষয় এই মুহূর্তে। প্রিয় দর্শক শ্রোতা, নিশ্চয়ই আপনারা অনেকেই ইতিমধ্যে অবগত আছেন। তিনি গতকাল বলছিলেন ইনকিলাব জিন্দাবাদ এই স্লোগান নিয়ে কথা বলছিলেন, আর তীব্র আক্রমণাত্মক ভাষায় বলছিলেন যে তাতে তার হৃদয়ে রক্তক্ষরণ হয়। যখনই তিনি শুনেন কেউ ইনকিলাব জিন্দাবাদ বক্তব্য স্লোগান দিচ্ছে, তখন তার হৃদয়ে রক্তক্ষরণ হয়। এবং বাংলাকে ধারণ করতে হলে, বাংলা ভাষাকে ভালোবাসতে হলে এইসব চলবে না। এই দেশে ইনকিলাব জিন্দাবাদ এবং ইনকিলাব মঞ্চের কথা এক পর্যায়ে বলেন, যেগুলো কি, আমাদের ছেলেপেলেরা এইসব স্লোগান কেন দিচ্ছে আর এইসব কথা তাকে কেন শুনতে হচ্ছে। তো এই বিষয়ে তিনি ক্ষোভ এবং উৎসাহ প্রকাশ করেন তার বক্তব্যে। আর তার পরপরই সারা দেশে উঠেছে চায়ের কাপে ঝড়, আর সামাজিক যোগাযোগ মাধ্যম তোলপাড় এই ইস্যুতে। আজই জামায়াত ইসলামের পক্ষ থেকে এই বিষয়ে বিবৃতি দিয়েছেন, তীব্র নিন্দা জানিয়ে টুকুর এই বক্তব্যের জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। তিনি তার বিবৃতিতে তীব্র নিন্দা জ্ঞাপন করেছেন এবং বলেছেন যে ইনকিলাব জিন্দাবাদ স্লোগানটি, এটির ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে। ভারতীয় উপমহাদেশে সব সময় আন্দোলন, জুলুম, শোষণ, স্বৈর শাসন এইসবের বিরুদ্ধে ভারতবর্ষে এই স্লোগানটি একটি জনপ্রিয় স্লোগান এবং বহু বছর থেকে দশকের পর দশক লোকেরা এই স্লোগানটি ব্যবহার করছে। তো তাই তিনি তীব্র নিন্দা জানিয়েছেন যে যেখানে লুটপাট, দুর্নীতি, বিদ্যুৎ এবং জ্বালানির খাতের কথা বিশেষভাবে উল্লেখ করেছেন, স্বৈর শাসন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ নানা ইস্যু আছে দেশে কথা বলার জন্য, সেই সব ইস্যুতে তার রক্তক্ষরণ হয় কিনা, নাকি শুধু এই ভাষাতাত্ত্বিক বিষয়টিকে নিয়ে তিনি পড়ে আছেন, এই প্রশ্ন তুলেছেন জুবায়ের, জামায়াত নেতা। শুধু তাই না, তিনি সেটির ঐতিহাসিক প্রেক্ষাপট ব্যাখ্যা করেছেন। ইনকিলাব শব্দটির কথা তিনি বলেছেন যে এটির ব্যুৎপত্তিগতভাবে অ্যারাবিয়ান ল্যাঙ্গুয়েজ থেকে এসেছে, আরবি ভাষা থেকে এসেছে, বাট এইটি এখন জনমানুষের স্লোগানে পরিণত হয়েছে ভারতবর্ষে, শুধু বাংলাদেশে না, ভারতবর্ষে সেই ব্রিটিশ আমল থেকে এটি একটি ঐতিহাসিক স্লোগান। আর এই স্লোগানটি ব্যবহৃত হয়েছে জুলুম, নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক হিসেবে। তো তাই এই স্লোগান নিয়ে জল ঘোলা করবার চেষ্টা করা হয়েছে, অহেতুক বিতর্ক সৃষ্টি করবার চেষ্টা করা হয়েছে, সেই জন্য তিনি তীব্র প্রতিবাদ এবং নিন্দা জ্ঞাপন করেছেন। আর জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান আজ ভোরে তার ফেসবুক পেজ থেকে একটি পোস্ট দিয়েছেন এই বিষয়ে, এবং তার পোস্টে তিনি শেষে উল্লেখ করেছেন যে বাংলাদেশ হবে ইনসাফের দেশ, ইনকিলাব জিন্দাবাদ, এই কথা বলে তিনি শেষ করেছেন। তো ইন্টারেস্টিংলি সেই পোস্টটি ভাইরাল হয়েছে এবং ইতিমধ্যে 2.25 লক্ষ বার রিয়াকশন পাওয়া গেছে। সেই পোস্ট থেকে মন্তব্য করেছে 26,000-এরও বেশি, আর শেয়ার করা হয়েছে 3,200 বার কমপক্ষে, অর্থাৎ তার পোস্টটি ভাইরাল হয়েছে। আর এই নিয়ে সর্বমহলে কথা হচ্ছে যে মন্ত্রী এই মুহূর্তে এমন বক্তব্য কেন দিলেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা একটু ঐতিহাসিক প্রেক্ষাপট এবং ভাষাতাত্ত্বিক দিকটি ঘুরে আসি। তো অনেক শব্দ আছে বাংলা ভাষায় যেগুলো গৃহীত হয়েছে পৃথিবীর অপর ভাষা থেকে। পৃথিবীর সবকটি ভাষাই কিন্তু আসলে প্রত্যেকটি জীবন্ত ভাষা অন্যান্য ভাষা থেকে শব্দ নিয়ে, বিশেষভাবে শব্দের কথা বলছি, সমৃদ্ধ হয়ে থাকে। এটি ভাষাতাত্ত্বিক ভাবে প্রতিষ্ঠিত একটি সত্য। বাংলা ভাষা ইংরেজি থেকে শুরু করে ওলন্দাজ, পর্তুগিজ, আরবি, ফার্সি, উর্দু, তদ্ভব, তৎসম, এই সব শব্দ থেকে কিন্তু সমৃদ্ধ হয়েছে, সব শব্দ থেকে শব্দ নিয়েছে, এবং এইটি স্বাভাবিক। এবং প্রতিটি শব্দের বিদেশি ভাষা একটা সেকশন আছে, চাইলে বিশ্লেষণ করলে প্রত্যেক ভাষায় বেরোবে বিদেশি ভাষা থেকে কোন ভাষাগুলো সেই ভাষা এসেছে, এবং একটি সময় সেই ভাষা কিন্তু বিদেশি উৎস হলো
নির্দিষ্ট ভাষা সেটিকে আপন করে নেয়, এবং এভাবে কিন্তু ভাষার বিবর্তন হয়, ভাষা সমৃদ্ধ হয়, ভাষা বিকশিত হয়। তো এই সত্যটি সবারই জানা আছে। তো কেন মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু হঠাৎ করে ইনকিলাব জিন্দাবাদ স্লোগানের পেছনে পড়ে গেলেন, এটি একটি বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে এখন সব মহলে। আর এই বিষয়ে একই লাইনে কথা বলেছেন, আমি মনে করি তারা প্রতিবাদ জানিয়েছেন আসিফ মাহমুদ, সাবেক উপদেষ্টা, সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম এনসিপি নেতা, এবং নাসিরুদ্দিন পাটোয়ারি। তারাও কিন্তু একই লাইনে কথা বলেছেন, এবং তারা, আমার ধারণা, তারা ইচ্ছে করে ইকবাল হাসান মাহমুদ টুকুর বক্তব্যকে বিরোধিতা করবার জন্য তারা এই টার্মগুলো ব্যবহার করেছেন, ইনকিলাব জিন্দাবাদ, ইনসাফ, এই টার্মগুলো তারা ব্যবহার করেছে। তো এখন কথা হলো, বিএনপি কি এই দাবি করতে পারে? ইনকিলাব কিংবা জিন্দাবাদ এই শব্দে বিএনপির কি অ্যালার্জি থাকতে পারে? মন্ত্রীটুকু এই বক্তব্য তখনই রাখতে পারতেন যখন বিএনপির প্রিয় স্লোগান বাংলাদেশ জিন্দাবাদ বদলাতেন আগে। টুকু কি এমন কোন উদ্যোগ নিয়েছেন যে এখন থেকে বিএনপি দলীয় লোকেরা আর কেউ বাংলাদেশ জিন্দাবাদ স্লোগান দেবে না, জয় বাংলা স্লোগান দেবে? টুকু কি এই কথা বলেছেন? এটি কি প্রতিষ্ঠা করতে পেরেছেন? বিএনপির স্লোগানটি রিপ্লেস করতে পেরেছেন? এই প্রশ্ন তুলেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। এবং সেটা আসিফ মাহমুদের প্রশ্ন না, এটি আমাদেরও প্রশ্ন। দেশে এত এত সমস্যা থাকে, এই মন্ত্রীর কাছে এই সমস্যাটি এত বড় কেন হলো? এবং তিনি বলেছেন আমাদের ছেলেরা এগুলো ব্যবহার করে, তাতে তার হৃদয়ে রক্তক্ষরণ হয়। তো সেই প্রশ্নের সঙ্গত কারণে আমাদের করতেই হয়, দেশের মানুষের কি এই স্লোগান এখন সমস্যা, নাকি দেশের বেশিরভাগ মানুষের, কোটি কোটি মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে ইনকিলাব জিন্দাবাদ স্লোগানের জন্য, নাকি আরো কোনো ইস্যু আছে যে ইস্যুগুলো মানুষের হৃদয়ে রক্তক্ষরণ ঘটাচ্ছে? এই মুহূর্তের সবচাইতে বড় ইস্যু তো বিএনপি দলীয় নেতৃবৃন্দের একাংশের গুন্ডামি এবং সন্ত্রাসী কার্যকলাপ। সারা দেশে তারা যা করছে, চাঁদাবাজি বিন্দুমাত্র কমেনি। যদিও সরকার প্রতিষ্ঠিত হয়েছে, বিএনপি দলীয় সরকার, প্রশাসন সবকিছু জায়গায় আছে, বিএনপি দলীয় বিশেষভাবে ছাত্রদল, যুবদলের এবং মূল দলেরও কেউ কেউ তারা বিভিন্ন জায়গায় যে চাঁদাবাজি করছেন, মানুষকে ভয় ভীতি দেখাচ্ছে, এবং শুধু সেটাই না, আক্রমণও করা হচ্ছে কোথাও কোথাও চাঁদা নামে, এবং বিরোধী পক্ষের উপর চলছে আক্রমণ, নানাভাবে নির্যাতন, ঠিক আওয়ামী লীগ স্টাইলে। তো এইসব ঘটনায় দেশের কোটি কোটি মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে না? এই বিষয়ে টুকু কি বলছেন? টুকুর তো দরকার ছিল এইসব বিষয়ে উচ্চকণ্ঠ হওয়া। নিজের দলের যারা এসব অপরাধ কর্মে লিপ্ত, দলকে কলঙ্কিত করছে, তাদের বিরুদ্ধে কথা বলা, তাদের বিরুদ্ধে উচ্চকণ্ঠ হওয়া। তো টুকু প্রায়োরিটাইজ করতে পারেনি তার কি কোন কাজটি এখন করতে হবে, কোন কাজটি তার জন্য জরুরি, সেটি না করে জাস্ট বক্তব্য রেখে মাঠ গরম করতে হবে, সেই পন্থাই টুকু বেছে নিলেন। তো যেটি বলছিলাম, শেখ রবিউল আলমের বক্তব্য এবং তোলপাড় সৃষ্টি করা বক্তব্য, বিতর্কিত বক্তব্য, সেইটি রেশ কাটতে না কাটতে আবার মঞ্চে আবির্ভূত হলেন ইকবাল হাসান মাহমুদ টুকু। তো কি উদ্দেশ্যে তিনি এই মুহূর্তে এই বক্তব্য দিয়েছেন আমরা জানি না, কিন্তু এইটি বিএনপিকে নতুন করে আবার বিতর্কে নিয়ে এসেছে। তারেক রহমান সাহেব, আমাদের প্রধানমন্ত্রী, ইতিমধ্যে শেখ রবিউল আলমের বক্তব্যে সংকুচিত, কুণ্ঠিত এবং বিব্রত। এবং শুধু তারেক রহমান সাহেব না, বিএনপি দলীয় অনেক মন্ত্রী, অনেক এমপি এবং সাধারণ অ্যাক্টিভিস্ট, তারাও লজ্জিত, কারণ তারা এটিকে সমর্থন করছেন না। সম্প্রতি আমরা দেখলাম ছাত্র দলের নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হামিম হামিম তীব্র নিন্দা জানিয়েছেন তার ফেসবুক পোস্টে, এবং তিনি এটিকে সুস্পষ্টভাবে চাঁদাবাজি বলেছেন এবং এটিকে বন্ধ করতে হবে, সে কথাই তিনি বলেছেন। তো তখন আরেক মন্ত্রী এরকম অপ্রয়োজনীয় ইস্যু নিয়ে তোলপাড় সৃষ্টি করছেন, বিতর্ক তৈরি করছেন। তো সেইটি কার জন্য শুভকর হবে? বিএনপির জন্য শুভকর হবে? কারো জন্যই তো হবে না। আর ইনকিলাব জিন্দাবাদ এখন কোটি কোটি মানুষের পছন্দের স্লোগান। ইনকিলাব মঞ্চ এই দেশের কোটি কোটি মানুষের ধ্যান ধারণা। ইনকিলাব মঞ্চের সঙ্গে যুক্ত ছিলেন শহীদ হাদি, ওসমান হাদি। ওসমান হাদি বিষয়ে এই দেশের মানুষের মধ্যে কি পরিমাণ আবেগ আছে, মন্ত্রী টুকুর কিন্তু সেটি অজানা থাকবার কথা না। আর যে কোনো ভাষা, যে কোনো শব্দ, যে কোনো পরিভাষা একটি দেশের, একটি সমাজের, একটি জনগোষ্ঠীর যখন প্রিয় স্লোগানে পরিণত হয়, তখন কারো কি এটি যাচাই বাছাই করবার সুযোগ থাকে? সেই শব্দের ব্যুৎপত্তিগত অবস্থান, সেই শব্দের উৎস, সেই শব্দ কেন আসলো, কেন কোটি কোটি লোক সেই শব্দ ভালোবাসতে শুরু করলো, এবং এই জন্য কারো রক্তক্ষরণ শুরু হবে হৃদয়ে, সেটি কি কোনো রিয়েলিস্টিক কথা? এবং এই কথা কি কারো কোনো কাজে আসবে কোনো দিক থেকে? বিএনপি দলের কোনো উপকার করবে? ইকবাল হাসান মাহমুদ টুকুর ব্যক্তিগত কোনো কাজে আসবে এইসব মন্তব্য, এসব বিতর্ক? তো জানি না বিএনপির অন্যান্য মন্ত্রীরা এই দুই মন্ত্রীকে ফলো করতে শুরু করবেন কিনা, নাকি তাদের মধ্যে শুভবুদ্ধির উদয় হবে এবং তারা যার যার কাজটি ঠিক মতো করবেন, যেটি দেশের মানুষ দেখতে চাইছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান ইতিমধ্যে কিছু কাজ শুরু করেছেন। তিনি শনিবারে অফিস করা শুরু করেছেন। তিনি যুগান্তকারী ঘোষণা দিয়েছেন জামায়াতের লাইনে যে বিএনপি দলীয় এমপিরাও সরকারি ট্যাক্স ফ্রি গাড়ি নেবেন না, সরকারি প্লট নেবেন না। এবং তিনি প্রটোকল ছোট করে দিয়েছেন। প্রধানমন্ত্রীর আগে যে প্রটোকলগুলো আমরা দেখতাম, বিশাল গাড়ি বহর, দেশের মানুষের ভোগান্তি তৈরি করা যাতায়াতের সময়, এই বিষয়গুলো থেকে তারেক রহমান সাহেব সরে এসেছেন। তার কর্মকাণ্ডে আমরা কিছু পজিটিভ পরিবর্তন দেখতে পাচ্ছি। তো তখন এইভাবে টুকুরা যদি বিএনপিকে বিতর্কিত করতে থাকে, তাহলে সাধারণ মানুষ এবং যারা সত্যিকার অর্থে আন্দোলন, সংগ্রাম, শোষণ, নির্যাতন, জুলুমের বিরুদ্ধে এত বছর লড়াই করেছেন, তারা তো আবার সব একসঙ্গে দাঁড়াবেন বিএনপির বিরুদ্ধে। কেন, উপায় থাকবে না কোনো। তো আর ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব মঞ্চ, এই টার্মগুলোকে ভালোবাসার জন্য কোনো নির্দিষ্ট জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত হওয়া জরুরি না। আর এটি নির্দিষ্ট কোনো জাতিগোষ্ঠীর স্লোগানও না। টুকু সাহেব জানেন কিনা একটু ঘাটাঘাটি করলে দেখতে পাবেন, ব্রিটিশ আমল থেকে ধর্ম বর্ণ নির্বিশেষে ভারতীয় উপমহাদেশে ইনকিলাব জিন্দাবাদ শাসন, শোষণ, জুলুমের বিরুদ্ধে প্রতিবাদের ভাষা এবং প্রতিবাদের প্রতীক হয়ে আছে। তো এই বিষয় নিয়ে বিতর্ক তৈরি করা, এটি একটি বালখিল্য আচরণ হয়েছে বলে মনে করছি। একেবারেই বালখিল্য, শিশুতোষ এবং নিন্দা জ্ঞাপন করবার ভাষা আমাদের জানা নেই। অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে, টুকু সাহেব চাইলে খুঁজে বের করতে পারবেন। সো ধারণা করছি তার ওইসব কাজে মনোনিবেশ করলে দেশ উপকৃত হবে। আর এই অপ্রয়োজনীয়, ফালতু, অনাবশ্যক, অপ্রাসঙ্গিক বিতর্ক এড়িয়ে চললে সবার জন্য ভালো হবে। প্রিয় দর্শক শ্রোতা, ভালো থাকবেন, আবার কথা হবে।